আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে ফেসবুক এডস ইনকাম সিরিজের নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আবারও রাসেল। আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যে আসলে কিভাবে আমরা ফেসবুক এডসের জন্য ফাইবার মার্কেট প্লেস থেকে আমাদের ক্লায়েন্ট বের করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা যারা একদম বিগিনার আছি তাদের জন্য এই মেথডগুলা খুবই কার্যকর, এবং আমরা যারা মার্কেট প্লেসে লেগে আছি, মার্কেট প্লেসে তো লেগে থাকবই। এখন কথা হচ্ছে যে মার্কেট প্লেসের যে বিষয়গুলো আছে এগুলোর সাথে আপনি যে এখন ক্লায়েন্ট হান্টিং করবেন এগুলোর মধ্যে একটু পার্থক্য আছে, এটা একটু আমাদের জেনে রাখা দরকার। যেমন আপনি ধরেন ফাইবারে কাজ করবেন, ফাইবারে একটা অ্যাকাউন্ট করলেন, তারপর ফাইবারের নিয়ম অনুযায়ী আপনি একটা গিগ দিলেন। ফাইবারের কাছে কিন্তু আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে। আপনি যদি আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে পারেন বা আপনার গিগটা যদি র্যাঙ্ক হয়, তাহলে আপনার যদি এক দুইটা অর্ডার অর্গানিক্যালি চলে আসে, এক দুইটা অর্ডার পাওয়ার পরেই মূলত ফাইবার আপনার গিগটা আরও পটেনশিয়াল অন্যান্য ক্লায়েন্টের কাছে ছড়িয়ে দিবে। তো মার্কেটের কাছে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, এই কারণে আমরা মার্কেট প্লেসকেও সাজেস্ট করব। পাশাপাশি আপনি যখন আপওয়ার্কে যাবেন বা আপওয়ার্ক টাইপের যেসব মার্কেট প্লেসে আপনি সরাসরি ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করতে পারেন, মানে হচ্ছে বিড করতে পারেন, ওইসব মার্কেট প্লেসে আপনি যখন অ্যাকাউন্ট করছেন তখন আপনার কাজের ক্যাটাগরিটা দিচ্ছেন, এবং ওই কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনাকে আসলে বিভিন্ন জব সাজেস্ট করা হবে, এবং ওই জবগুলোতে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অ্যাপ্লাই করবেন বা বিড করবেন। আপনি যে বিডটা করলেন বা একটা অ্যাপ্লাই করলেন কভার লেটার লিখে, ওইটা যখন একটা ক্লায়েন্টের কাছে বাস্তবসম্মত মনে হবে বা ওনার চোখের সামনে যাবে, তখন আপনাকে ওই মার্কেট প্লেসে উনি মেসেজ করবে যে তুমি একটা আমার এই জবে অ্যাপ্লাই করেছিলা, তুমি কি এই জবটা অ্যাভেলেবল আছো কিনা জবটা করার জন্য। সো এইভাবে মূলত আসলে পটেনশিয়াল কাস্টমাররা আমাদের মার্কেট প্লেস থ্রুতে আমাদের ক্লায়েন্ট হয়। সো আমরা এখন যে মেথডগুলো জানবো, এই মেথডগুলো আসলে আমরা ক্লায়েন্টকে খুঁজে বের করবো এবং ক্লায়েন্টকে আমরা অ্যাপ্রোচ করব। এই মেথডগুলো যখন আপনি ফলো করবেন তখন মনে রাখবেন যে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ওকে, সো আমি এতটুকু বলি হচ্ছে আমরা এখন স্ক্রিনে চলে যাব। আশা করি আমাদের এই ভিডিওগুলো আপনি এনজয় করবেন। আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন। দেখা হচ্ছে ভিডিওতে। চলুন শুরু করা যাক। চলুন আমরা ফাইবারে চলে যাই, এবং আমরা এটা একটা মেথড শিখছি, আমরা আরও মেথড দেখাবো। তবে এইভাবে ক্লায়েন্ট খুঁজে খুঁজে বের করে বা পটেনশিয়াল কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট যারা হবে তাদেরকে খুঁজে বের করে তাদের তথ্যগুলো একটা ডেটা শিট করতে হবে, এবং আমাদেরকে এই বিষয়গুলোকে ফলো আপ করতে হবে। তো আমরা fiverr.com চলে যাব। খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। এই ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করুন এবং ভিডিও শেষে একটি কমেন্ট করতে পারেন, কারণ এটা সবার সামনে পৌঁছানো দরকার। এই ভিডিওতে লাইক কমেন্ট পড়লে ইউটিউব সবার কাছে এই ভিডিওটা পৌঁছে দিবে। তো চলুন আমরা হচ্ছে এইখানে সার্চ করি বিজনেস। এখানে হচ্ছে আমি লিখে সার্চ করব হচ্ছে ফেসবুক বিজনেস পেজ সেটআপ। একটু দেখেন, আমরা আমাদের যেই প্লেলিস্টটা ছিল, আমাদের যে প্লেলিস্টটা আছে এই ফেসবুক অ্যাডসের, এখানে গেলে পাবেন এই যে ফেসবুক অ্যাডসের এই প্লেলিস্টে আমরা মূলত ফোকাস করেছি ই কমার্স। বাট আপনি যে কোনো ধরনের বিজনেসকে আপনি হচ্ছে ফেসবুক অ্যাডের সার্ভিস দিতে পারবেন। তবে যেহেতু বিজনেসের তার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে হবে, এই কারণে আমি জোর দিয়েছি ই কমার্স বিজনেস এই ধরনের। তো যেই কোম্পানিগুলো বা বিজনেসগুলো তাদের বিজনেস পেজটাকে সেট আপ করিয়ে নিয়েছে অলরেডি, তাদেরকে যদি আমরা অ্যাপ্রোচ করি, আমরা একটু সার্চ করব বা রিসার্চ করে তাদেরকে প্রথমে বের করব। এই যে দেখেন, উনি বলতেছে যে ফাইবার চয়েসে আছে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া পেজ ক্রিয়েট। সো আমি যদি এইখান থেকে যাওয়ার পরে উনি 4টা অর্ডার এই মুহূর্তে করতেছেন, লেভেল 2 সেলার নারায়ণ। তো আমরা যদি এইখানে যাই, যেমন ধরেন এটা টিজ গন ভাইরাল অফিসিয়াল। আচ্ছা, এটা সম্ভবত কোনো একটা টি শার্ট বা এরকম কোনো একটা বিজনেস হইতে পারে। আচ্ছা, আমরা এরপরে যাই। দেখেন এই জবটা উনি করেছেন 3 উইকস অ্যাগো, হেলথ কেয়ার স্টাফ। ওকে, আমরা হচ্ছে স্মার্ট সলিউশন ফর এ কানেক্টেড ফার্নিচার। ওকে, সো এটা একটা বিজনেস ভোকসারা। তো উনি 1 মাস আগে এই মানে পেজটা ক্রিয়েট করিয়ে নিয়েছেন। সো আমি যদি একটু চলে যাই voksara.com, VOXARA voksara.com,
সম্ভবত .co। ওকে, সো আমি হচ্ছে এখানে যাই। তো দেখেন আওয়ার কালেকশন, এটা একটা ই কমার্স বিজনেস সম্ভবত। হ্যাঁ, এই যে দেখেন বিভিন্ন গেমিং রিলেটেড, কিচেন রিলেটেড, টেক অ্যাক্সেসরিজ, অফিস সাপ্লাইস, এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছে। তো আমরা যদি তাদের ফেসবুক পেজে যাই, আমরা দেখতে পাচ্ছিলাম যে এই পেজটাই মূলত সে কী করেছে, ক্রিয়েট করে দিয়েছে। এখন একটু দেখেন, সম্ভবত ফজলে রাব্বি ওনাকে হার্ন করার চেষ্টা করছে। হাই দেয়ার, সরি টু ইন্টারাপ্ট, ক্যান ইউ হেল্প চেক ইউর মেসেজ, থ্যাঙ্কস। মানে দেখেন উনি কিন্তু 3 সপ্তাহ আগে ওনাকে মেসেজ করেছে ইনবক্সে। হ্যাঁ, তো ইনবক্সে ওনাকে অবশ্যই কোনো একটা প্রপোজ করেছে। আমরা যদি ফজলে রাব্বিকে দেখি, দেখেন উনি কী হিসেবে কাজ করতেছে। এই যে দেখেন উনি সম্ভবত আপওয়ার্কে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, এবং লেভেল 2 সেলার হিসেবে ফাইবারে কাজ করতেছে। এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, আর নিচের দিকে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে দেখি, উনি মূলত মোশন গ্রাফিক্সের, দেখেন উনি এই পেজকে বলেছে যে তুমি একটা মেসেজ চেক করো এই ফজলে রাব্বি ভাই, কারণ উনি এই পেজকে দেখেন মোশন গ্রাফিক্স, ওনার যেহেতু প্রোডাক্ট আছে এই কোম্পানির, ওই প্রোডাক্টের জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে দিতে চায়। সম্ভবত এটাই উনি ভিডিওতে কমেন্টে বলেছেন যে তোমার মেসেজটা চেক করো। এবং আমি যেহেতু ধরেই ফেলছি, কারণ উনি হচ্ছে ফাইবারের লেভেল 2 সেলার এবং আপওয়ার্কে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি হিসেবে কাজ করছে। এবং এটা নট ইম্পসিবল যে, বা এটা অবশ্যই এরকম হইতেই পারে যে উনি ফেসবুকে অ্যাডের সার্ভিসও দেয়। সো কথা হচ্ছে যে এই যে দেখেন উনি বিভিন্ন প্রোডাক্টের জন্য করে। সো আমরা যদি এই কোম্পানির ফেসবুক পেজে আছে এখন, এইখান থেকে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, অ্যাবাউট সেকশনে যাই, অ্যাবাউট সেকশন থেকে পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে, এখানে যাই এবং এইখান থেকে দেখেন পেজ ট্রান্সপারেন্সি, এখানে সি অলে যদি ক্লিক করি এবং এখান থেকে গো টু অ্যাড লাইব্রেরি, তারা কি এখনও পর্যন্ত কোনো অ্যাড রান করেছে কিনা বা এই পর্যায়ে কোনো অ্যাড রান করছে কিনা, দেখেন কোনো অ্যাড রান করে নাই। ওনার পেজটা একদম নতুন, 1 মাস আগে ক্রিয়েট করা হয়েছে, মাত্র 63টা ফলোয়ার। সো ফলোয়ারের সংখ্যা যদি আমি একটু দেখি, ফলোয়ার্স ইজ আনঅ্যাভেলেবল। সো ফলোয়ারদের কাউন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না, বাট এটা একদম নতুন একটা কোম্পানি বা নতুন একটা পেজ আর কি। আমরা এই ওয়েবসাইটেরও হচ্ছে, আমি যদি একটু কপি করি, ওয়েবসাইট এজ ক্যালকুলেটর। সো আমি একটা মাত্রই দেখাই, আপনারা এইভাবে করবেন। সো এজ ক্যালকুলেটরে যাই, এইখান থেকে হচ্ছে ওয়েবসাইট এজ ক্যালকুলেটর না, সরি, ডোমেইন এজ চেকার, স্মল এসইও টুলসে যাই। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনার ইউআরএলটা দেই এবং এখান থেকে চেক ডোমেইন এজ। হয়তো আমরা পেতেও পারি যে এটা কবে করছিল। দেখেন ডোমেইন ক্রিয়েটেড হচ্ছে আপনার 20/1/2024, মানে এই বছরে ক্রিয়েট করা হয়েছে এবং এটা আগামী বছরের হচ্ছে, মানে 1 বছরের জন্য ডোমেইনটা কিনেছে। বাট আমরা যদি ওনাদের প্রোডাক্টগুলো দেখি, ওনাদের ওয়েবসাইটে যাই প্রোডাক্টগুলো, সো ওনাদের প্রোডাক্টগুলো কি অ্যাভেলেবল আছে কিনা একটু দেখি, কেউ শপে মানে এটা কিনতে পারবে কিনা। সো দেখেন প্রোডাক্টটা কিন্তু যে টু কার্টে ক্লিক করে কেনা যাচ্ছে। সো কথা হচ্ছে যে এই ধরনের নতুন পেজ অলরেডি যারা ক্রিয়েট করে দিয়েছে এদেরকে আমরা টার্গেট করতে পারি। এখন আপনি যেটা করতে পারেন, একটা শিট তৈরি করেন। আমি শুধুমাত্র বলবো যে এরকম আপনি 40টা 50টা 100টা এরকম নতুন পেজ ক্রিয়েট করা হয়েছে, এরকম পেজের বা কোম্পানির যারা প্রোডাক্ট বিক্রি করে, যেহেতু আমরা ফেসবুক অ্যাডের কোর্সে ই কমার্স ফেসবুক অ্যাডটা মূলত শিখিয়েছি বা দেখিয়েছি। সো আপনি এই ধরনের কোম্পানিকে টার্গেট করেন। সো আমি হচ্ছে যাই ড্রাইভে, আপনি কি কালেক্ট করতে পারেন এইখান থেকে শিট। দেখেন আমরা যদি তাদেরকে ভালো করে অ্যাপ্রোচ করতে পারি, আমাদের বিষয়গুলো আমরা বুঝাইতে পারি, এগুলো আমরা অবশ্যই দেখাবো কিভাবে এদের এই লিস্ট থেকে তাদেরকে কিভাবে যোগাযোগ করা যায়, কি আসো বিষয়। সো আমি এখানে বলবো যে আপনি হচ্ছে কোম্পানির নাম লিখেন, কোম্পানি নেম, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস,
তারপর হচ্ছে ফেসবুক পেজ। হ্যাঁ, আপনি এই বিষয়গুলো যদি কাউন্ট করেন তাহলেও হবে। সো এটাকে হচ্ছে আপনি ভিউ থেকে ফ্রিজ, তারপর রো 1কে ফ্রিজ করে দেই। তারপর ধরেন এইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। তো আমি হচ্ছে এখন এই আপনার কোম্পানি নেমটা নিয়ে আসি। সো কোম্পানি নেমটা কি? কোম্পানি নেমটা হচ্ছে এটা। সো ভক্সারাকে কপি করলাম, কপি করে এইখানে হচ্ছে আমরা পেস্ট করলাম। তারপর হচ্ছে ওয়েবসাইট হচ্ছে আপনার voxara.co। সো এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। সো আমরা যদি এখানে হচ্ছে আপনার লিখে ফেলি, এটা হচ্ছে ক্লায়েন্টস লিস্ট। আমি জানি না যে 100% সে আমার ক্লায়েন্ট হবে কিনা, বাট একটা পসিবিলিটি আছে, কারণ তার ফলোয়ার সংখ্যা বেশি। আমরা হয়তোবা তার এই বিষয়গুলা, যে উইক পয়েন্টগুলো আছে এগুলো নিয়ে আমরা কথা বলবো, তার কি কি সম্ভাবনা আছে, হ্যাঁ, সে কোন তার অ্যাড্রেসটা কি। হ্যাঁ, তার অ্যাবাউট সেকশনে গেলে আমরা হয়তোবা তার অ্যাড্রেসটা এখানে খুঁজে পাবো। এই যে তার ইমেল অ্যাড্রেস আছে। তো আমরা তাকে বলতে পারি যে তোমার একটা এই যে info.boxara@gmail.com, সে আমরা বলতে পারি। এখানে হচ্ছে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই, ইমেল অ্যাড্রেসটা নেই, ইমেল অ্যাড্রেস। তো একটা প্রফেশনাল ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, তার সে ইউজ করতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো তাকে একটু ধরায় দিতে পারে। কারণ আমরা যদি আমরা যখন অ্যাপ্রোচ করব বা আমরা যখন ক্লায়েন্টকে মেসেজ করব, তখন এই বিষয়গুলো আমি বলে দেবো যে আসলে প্রথম টার্গেটেই হচ্ছে তাকে সেল বা আপনি কোনো একটা সার্ভিস দিতে যাচ্ছেন এটা না বুঝিয়ে তার উপকারে আসে এমন কিছু আমরা বলবো আর কি। হ্যাঁ, তো চলুন আমরা হচ্ছে যাই পরবর্তীতে। ওয়েবসাইটটার লিঙ্কটা নিলাম, কপি করলাম। আচ্ছা, ওয়েবসাইট তো আছেই। তারপর হচ্ছে আপনার এখানে অ্যাড্রেস। সো অ্যাড্রেসটা এখানে আমরা তার ওয়েবসাইটে যেতে পারি। এইখান থেকে নিচের দিকে যাই, এইখান থেকে হচ্ছে আপনার কন্ট্যাক্ট আসে, অ্যাড্রেস থাকতে পারে। আচ্ছা, আমরা তাদের অ্যাড্রেসটা পাই না, অসুবিধা নাই। তো ফেসবুক পেজের লিঙ্কটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। সো এটাকে কপি করে এইভাবে পেস্ট করব। সো আপনি অলরেডি যারা বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পেজ হচ্ছে ক্রিয়েট করিয়ে নিয়েছে, এদের আমি তো একটা মতো দেখাইলাম, ওনার আরও ক্লায়েন্ট আছে। দেখেন এরপরেরটা আছে, এরপরে আরেকটা ক্লায়েন্ট আছে রিয়েলটি টাইম টিভি। এটা একটা টিভি শুজ বা এই টাইপের কিছু একটা হবে। তারপরে দেখেন আওয়ার বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস, এটাও একটা কয় মাস আগে, 1 মাস আগে সে হচ্ছে কাজ করে নিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা ক্লায়েন্টের ইনফরমেশন বা অ্যাড্রেস আমরা এখান থেকেও পেতে পারি। যেমন এই যে রিভিউটা তাকে দিয়েছে, এই ক্লায়েন্ট আসলে কোন জায়গার ছিল, এটা যদি আমরা একটু দেখি। যেমন এটা দেখেন, দ্য সেলার এত নাম কি সেলারের, ক্লায়েন্টের নাম কি? ক্লায়েন্টের নাম হচ্ছে আপনার wolfdream.com। সো আমরা হচ্ছে এখান থেকে fiverr.com-এ যাই, fiverr.com/ হচ্ছে আপনার wolf dream 2, wolf DREAM dream 2। সো দেখেন এটা কিন্তু অস্ট্রেলিয়ার বায়ার। সো অস্ট্রেলিয়ার বায়ার, সে এই ক্লায়েন্টটা কিন্তু অস্ট্রেলিয়ার। সো এটাকে কপি করলাম, কপি করে হচ্ছে এখানে পেস্ট করব। সো এরকম আপনি কিছু ক্লায়েন্টের ইনফরমেশন আপনি জোগাড় করেন যারা এখনও ফেসবুক অ্যাডটা ওইভাবে রান করে নাই, যাদের ফলোয়ার সংখ্যা কম বা তারা এখনও তাদের পোস্ট বা এই এঙ্গেজমেন্টগুলো শুরু করে নাই। হ্যাঁ, তাদের পেজে যান, পেজে অ্যাবাউট সেকশনে গিয়ে দেখেন ট্রান্সপারেন্সিতে। হ্যাঁ, আমরা পরবর্তীতে আরও অনেক মেথড দেখবো। এখান থেকে সি ওয়ালে ক্লিক করলে গো অ্যাড লাইব্রেরিতে গেলে ধরেন তারা অ্যাড রান করছে, তাদের অ্যাডে কোনো প্রবলেম আছে কি না এইটাও আমরা একটু দেখতে পারি। এটা আমরা আগামী পর্বে বা কোনো একটা পর্বে দেখাবো। দেখেন এই ওয়েগুলো পরীক্ষিত, ইনশাল্লাহ কাজ পাওয়া যাবে। তবে আপনাকে একটু বিষয়গুলো রিসার্চ করতে হবে আগে। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে মার্কেট প্লেসের বাহিরে বা আউট অফ মার্কেট প্লেস যেভাবে হোক আপনাকে ক্লায়েন্ট হান্ট করা প্রথমেই উচিত, বা এই চেষ্টাটা চালিয়ে যেতে থাকা উচিত। ওকে, সো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।